পুরো লাউটা আমার লাগবে না, যতটুকু দরকার অতটুকু আমি এই 2 ফালি লাউ নিয়েছি, এটা ছুলে নিয়ে এসেছি, এতে আমার হয়ে যাবে। তো এবার লাউটাকে আমি গ্রেট করে নেব, এরকম একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেব। ওই ছোটোটা দিয়ে গ্রেট করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই এই বড়টা দিয়ে আমি করছি, এতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কিরকম হয়েছে। এরকম একটা বড় আমি কাচের বয়াল নিয়েছি, এর মধ্যে আমি এখন 2 বাটি মতন আটা নিয়ে নিলাম। আটার মধ্যে আমি এখানে 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু এইভাবে ছড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, খুবই ছোট ছোট করে কুচি কুচি করেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা গ্রেট করেছি, আদাটাও দিয়ে দিলাম। এখানে একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, যেরকম একটু ঝাল মিষ্টি হালকাভাবে তোমরা দেবে, যেরকম খাবে পছন্দ করবে। আর এখানে একটা টমেটো কুচি দিয়েছি, টমেটোটাকেও খুবই ছোট ছোট করে কুচি কুচি করে কাটা হয়েছে। আর এখানে যে লাউটা গ্রেট করেছি, এই লাউটা পুরোটাই দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে বেশি জল দেবে না, পাতলা হয়ে যাবে খুব, আর খুব পাতলা হলে এটা হবে না। অল্প অল্প করে জল দিতে হবে। আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কীরকম করেছি। এই রকম ব্যাটারটা রেডি রাখবে। গ্যাস ধরিয়ে নিলাম, ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। এবার 2 হাতা করে আমি দেবো, এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা এখন ফুল রাখবো, ফুল আছে, এটাকে এখন বানিয়ে নেব। এক পাশটা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। এবার নামিয়ে ফেলবো। প্রথমবার তেল ব্রাশ করেছিলাম, তারপরে আর তেল ব্রাশ করব না। এর ওপর থেকে এবার ব্যাটারটা দিয়ে দেবো। একটু বড় বড় করছি, তাই 3 হাতা করে দিচ্ছি। আর বড় করতে হবে না, এরকমই থাক। দেখতে পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিরকম ফুটো ফুটো জালিদার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট ফুটো ফুটো। এবার আবার এক পিঠটা উল্টে দেবো। এইভাবে বাড়িতে লাউয়ের ছিলকা করে খেতে পারবে, এমনকি ডিনারে হোক বা বাচ্চাদেরকে টিফিনে হোক করে দিতে পারবে। কারণ যা গরম পড়েছে, লাউ খাওয়া তো খুবই দরকার আর খুবই ভালো শরীরের পক্ষে। তো যারা লাউ খায় না, তাদেরকে এইভাবে লাউ করে দিলে লাউয়ের ছিলকা বুঝতেই পারবে না। একেবারে হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এবার নামিয়ে ফেলবো। কতটা নরম তোমাদেরকে দেখাচ্ছি, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। এটা এতটাই নরম হয়, খুবই নরম হয়। আজকে তো ডিনারে আমি এই বানিয়েছি, কারণ যা গরম পড়েছে, ভাত রুটি তো প্রত্যেক দিনই খাওয়া হয়,
কিন্তু এইভাবে লাউয়ের ছিলকা একবার করে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সবার শেষে একটা কথা বলবো, তোমরা সবসময় ভালো থেকো।